মদিনার সংখ্যাগরিষ্ঠ আউস ও খাজরাজ নেতাগণ আগেই ইসলাম কবুল করায় এবং আউস ও খাজরাজ দুই প্রধান গোত্রের আমন্ত্রণ থাকায় তাদের সাথে সন্ধি চুক্তির কোনো প্রশ্ন ছিল না। খাজরাজ গোত্রের আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বের অভিলাষী থাকলেও গোত্রের সংখ্যাগুরু মুসলমানদের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্য কিছু করার ক্ষমতা তার ছিল না। বদর যুদ্ধের পর সে এবং তার অনুসারীরা প্রকাশ্য ইসলাম কবুল করে। তবে সে সময় মদিনার সংখ্যালঘু ইহুদি সম্প্রদায় মুসলমানদের নবতর জীবনধারার প্রতি এবং বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈর্ষান্বিত থাকলেও অতি ধূর্ত হওয়ার কারণে প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়নি। সমস্যা ছিল কেবল কুরাইশদের নিয়ে। তারা পত্র প্রেরণ ও অন্যান্য অপতৎপরতার মাধ্যমে মুনাফিক ও ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে মদিনা থেকে বহিষ্কারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। একাজে তারা যাতে সফল না হয় সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার পার্শ্ববর্তী এলাকার লোকদের সাথে সহযোগিতা চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তা অনুভব করেন। সে কারণে তিনি পার্শ্ববর্তী নিকট ও দূরের এলাকাসমূহের বিভিন্ন গোত্রের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেন। যেমন দ্বিতীয় হিজরির সফর মাসে মদিনা হতে ২৯ মাইল দূরবর্তী ওয়াদান এলাকায় এক অভিযানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার বনু জামরাহ গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করেন। ২ অতঃপর দ্বিতীয় হিজরির রবিউল আওয়াল মাসে বুয়াত্ত এলাকায় এক অভিযানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও সন্ধি চুক্তি করেন। ৩ একই বছরের জুমাদাল আখেরাহ মাসে ইয়াম্বু ও মদিনার মধ্যবর্তী জুলুসায়রা এলাকায় গিয়ে তিনি বনু মুদলিস গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যেন যুদ্ধাশঙ্কা দূর হয় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ সময় মদিনায় ইহুদি চক্রান্ত চূড়ান্ত রূপ ধারণ করে, যার নেতৃত্বে ছিল তাদের ধনশালী নেতা ও ব্যঙ্গকবি কাব বিন আশরাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রীদের নিয়ে কটূক্তি করাই ছিল তার বদস্বভাব। এ বিষয়ে সহিহ সনদে কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ইহুদি নেতা কাব বিন আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা বলত এবং কাফের কুরাইশদেরকে তাঁর বিরুদ্ধে উস্কানি দিত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন এখানে মিশ্রিত বাসিন্দারা ছিল। তাদের মধ্যে মুসলমানেরা ছিল, মুশরিকরা ছিল যারা মূর্তি পূজা করত, ইহুদিরা ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের কষ্ট দিত। এমতাবস্থায় আল্লাহ স্বীয় নবীকে ছবর ও মার্জনার আদেশ দিয়ে আয়াত নাজিল করেন, অবশ্যই তোমরা পরীক্ষায় পতিত হবে তোমাদের ধন সম্পদে ও তোমাদের নিজেদের জীবনে, আর তোমরা অবশ্যই শুনবে তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা। যদি তোমরা তাতে ধৈর্য ধারণ করো এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করো, তবে সেটাই হবে দৃঢ়সংকল্পের কাজ। অতঃপর যখন কাব বিন আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্টদানে বিরত থাকতে অস্বীকার করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস নেতা সাদ বিন মুয়াজকে তার বিরুদ্ধে একদল লোক পাঠাতে বললেন যেন তারা তাকে হত্যা করে। তখন তিনি মুহাম্মদ বিন মাসলামাহকে পাঠালেন। অতঃপর তিনি রাবি তার হত্যার কাহিনী বর্ণনা করেন। তিনি বলেন, এ ঘটনায় ইহুদি ও মুশরিকরা ভীত হয়ে পড়ে। ফলে পরদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে হাজির হয়ে বলল, আমাদের নেতাকে রাতের বেলায় তার বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার ব্যঙ্গ কবিতার কথা বললেন। অতঃপর তিনি তাদের বললেন তাঁর ও তাদের মধ্যে একটা লিখিত চুক্তি সম্পাদন করতে, যাতে তারা যে সব গালি ও কষ্ট দেয় তা থেকে বিরত হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও তাদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তিনামা লিখে দিলেন। অত্র হাদিস দৃষ্টে প্রতীয়মান হয় যে চুক্তি লিখনের এই বিষয়টি হিজরতের পরেই নয়, বরং তৃতীয় হিজরির রবিউল আওয়াল মাসে কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের পরে হয়েছিল, যা অধিকাংশ জীবনীকার ও ইতিহাসবিদগণের বক্তব্যের বিরোধী। নিঃসন্দেহে ঐতিহাসিক বর্ণনার চাইতে সহিহ হাদিসের গুরুত্ব সর্বাধিক।
সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী কেবল এইটুকু পাওয়া যায় যে তৃতীয় হিজরি সনে তিনি ইহুদিদের ও অন্যান্যদের মধ্যে একটা চুক্তিনামা লিখে দিয়েছিলেন। সেটি মদিনার সনদ নামে খ্যাত। তবে সেখানে তখনকার সময়ে প্রয়োজনীয় সবকিছুই লেখা ছিল বলে ধরে নেওয়া যায়। তাতে কি লেখা ছিল তা জানা যায় না। বংশীয়, গোত্রীয় এবং ধর্মীয় পরিচয় ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখেও বৃহত্তর ইসলামী সমাজ ও রাষ্ট্রীয় খেলাফত প্রতিষ্ঠা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাদানী জীবনের কর্মনীতি তার বাস্তব সাক্ষী। ইসলামী বিধানের অনুসরণের মাধ্যমেই কেবল বিশ্বকে ঐক্যবদ্ধ করা সম্ভব। মদিনার সনদ তার বাস্তব দলিল। উহুদ যুদ্ধ তৃতীয় হিজরির জুমাদাল আখেরাহ। মদিনার পথে ব্যবসায়ের প্রতিবন্ধকতার কথা ভেবে কুরাইশ বাণিজ্য কাফেলা মদিনার পূর্ব দিক দিয়ে দীর্ঘ পথ ঘুরে সম্পূর্ণ অজানা পথে নাজদ হয়ে সিরিয়া যাবার মনস্থ করে। এ খবর মদিনায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেছাহর নেতৃত্বে 100 জনের একটি অশ্বারোহী দল প্রেরণ করেন। তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে অগ্রসর হয়ে কারদাহ নামক প্রস্রবণের কাছে পৌঁছে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন। অতর্কিতে এই হামলার মোকাবিলায় ব্যর্থ হয়ে কাফেলা নেতা সাফওয়ান বিন উমাইয়া সবকিছু ফেলে পালিয়ে যান। মজুরির বিনিময়ে নেওয়া কুরাইশদের পথ প্রদর্শক ফুরাত বিন হাইয়ান এবং বলা হয়েছে যে আরও অন্য 2 জন বন্দী হয়ে মদিনায় নিত হয়। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত করে ইসলাম কবুল করেন। এই সফরে বড় বড় ব্যবসায়ী ছিলেন, যাদের মধ্যে কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনু হারবের নিকটেই ছিল সর্বাধিক রৌপ্য ও রৌপ্য সামগ্রীসমূহ। ফলে আনুমানিক 1 লক্ষ দেরহামের রৌপ্য সহ বিপুল পরিমাণ গনিমতের মাল হস্তগত হয়। এই পরাজয়ে কুরাইশরা হতাশ হয়ে পড়ে। এখন তাদের সামনে মাত্র 2টি পথই খোলা রইল: জিদ ও অহংকার পরিত্যাগ করে মুসলমানদের সাথে সন্ধি করা অথবা যুদ্ধের মাধ্যমে হৃত গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করা। বলা বাহুল্য, তারা শেষটাই গ্রহণ করে এবং যা উহুদ যুদ্ধকে অনিবার্য করে তোলে। সওজা পথে না গিয়ে পালানো পথে সিরিয়া গমনের কাপুরুষতাকে কটাক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সভাকবি হাসসান বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহু কুরাইশ নেতাদের বিরুদ্ধে এ সময় কবিতা পাঠ করেন। উহুদ যুদ্ধ তৃতীয় হিজরির 7ম শাওয়াল শনিবার সকাল কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্যের সুসজ্জিত বাহিনী নিয়ে মদিনার 3 মাইল উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে শিবির সন্নিবেশ করে। এই বাহিনীর সাথে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে ওতবার নেতৃত্বে 15 জনের একটি মহিলা দল ছিল, যারা নেচে গেয়ে ও উত্তেজক কবিতা পাঠ করে তাদের সৈন্যদের উত্তেজিত করে। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে প্রায় 700 সৈন্য ছিলেন। প্রচণ্ড যুদ্ধ শেষে একটি ভুলের জন্য মুসলমানদের সাক্ষাৎ বিজয় অবশেষে বিপর্যয়ে পরিণত হয়। মুসলিম পক্ষে 70 জন শহীদ ও 40 জন আহত হন। তার মধ্যে মুহাজির 4 জন, আনসার 65 জন, যাদের মধ্যে আউস 24, খাজরাজ 41 এবং ইহুদি 1 জন। কুরাইশ পক্ষে 37 জন নিহত হয়। তবে এই হিসাব চূড়ান্ত নয়, বরং কুরাইশ পক্ষে হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি। জয় পরাজয় পর্যালোচনা অনুচ্ছেদ দ্রষ্টব্য। এই যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হলেও কুরাইশরা বিজয়ী হয়নি, বরং তারা ভীত হয়ে ফিরে যায়। এ যুদ্ধ প্রসঙ্গে সূরা আলে ইমরানের 121 হতে 179 পর্যন্ত 60টি আয়াত নাজিল হয়। বিস্তারিত বিবরণ নিম্নরূপ: মদিনার উহুদ পাহাড়ের নামে এই যুদ্ধের নামকরণ হয়েছে। পাহাড়টি অন্য পাহাড়ের সাথে যুক্ত না থেকে একক হওয়ায় এর নাম উহুদ হয়েছে, যার পর থেকে তায়েফের পাহাড় শুরু হয়েছে। এটি মসজিদে নববীর মাজিদি দরজা থেকে 5.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই পাহাড়ের কতগুলি চূড়া রয়েছে। এর সরাসরি দক্ষিণে ছোট্ট পাহাড়টির নাম আয়নায়েন, যা পরবর্তীতে জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় বলে পরিচিত হয়। এ 2 পাহাড়ের মধ্যবর্তী বৃহৎ উপত্যকার নাম কুনাত, যেখানে উহুদ যুদ্ধ সংঘটিত হয় বদর যুদ্ধের প্রায় 11 মাস পরে। যুদ্ধের কারণ, মক্কা থেকে শামে কুরাইশদের ব্যবসায়ের পথ নিরঙ্কুশ ও নিরাপদ করাই ছিল তাদের এই যুদ্ধের মূল কারণ। অতঃপর প্রত্যক্ষ কারণ ছিল বদর যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়।
সাভিক যুদ্ধে ছাতুর বস্তাসহ অন্যান্য সাজ সরঞ্জাম ফেলে আবু সুফিয়ানের পালিয়ে আসার গ্লানিকর অভিজ্ঞতা এবং সবশেষে সাফওয়ান বিন উমাইয়ার নেতৃত্বে মদিনার সোজা পথ ছেড়ে নাজদের ঘোড়া পথ ধরে সিরিয়া গমনকারী কুরাইশ বাণিজ্য কাফেলা মুসলিম বাহিনী কর্তৃক লুট হওয়া এবং দলনেতা সাফওয়ানের কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসার লজ্জাকর ঘটনা, যার প্রেক্ষাপটে কুরাইশ নেতারা মুসলমানদের সাথে কালবিলম্ব না করে একটা চূড়ান্ত ফায়সালাকারী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সঙ্গত কারণেই এ ব্যাপারে বদর যুদ্ধে নিহত নেতা আবু জাহেলের পুত্র ইকরিমা, উতবাহর ভাই আবদুল্লাহ ও সাবিক যুদ্ধে পালিয়ে আসা আবু সুফিয়ান এবং সর্বশেষ বাণিজ্য কাফেলা ফেলে পালিয়ে আসা সাফওয়ান বিন উমাইয়া অগ্রণী ভূমিকা পালন করেন। যুদ্ধের পুঁজি বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে বিবেচিত কুরাইশের যে বাণিজ্য কাফেলা আবু সুফিয়ান স্বীয় বুদ্ধি বলে মুসলিম বাহিনীর কবল থেকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়েছিলেন, সেই বাণিজ্য সম্ভারের সবটুকুই মালিকদের সম্মতিক্রমে উহুদ যুদ্ধের পুঁজি হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত হয়। মক্কাদের যুদ্ধ প্রস্তুতি মুসলিম শক্তিকে সমূলে উৎখাত করার জন্য তারা সাধারণ বিজ্ঞপ্তি জারি করে দিল যে মুসলমানদের বিরুদ্ধে স্বেচ্ছায় যুদ্ধে যেতে ইচ্ছুক বেদুইন, কেনানা ও তেহামার অধিবাসীদের মধ্যকার যে কোনো ব্যক্তি যেন এই যুদ্ধে কুরাইশ বাহিনীতে শরিক হয়। লোকদের উত্তেজিত ও উৎসাহিত করার জন্য দুজন কবি আবু আজরাহ এবং মুসাফে বিন আব্দে মানাফ আল জুমাইকে কাজে লাগানো হয়। প্রথমজন বদর যুদ্ধে বন্দী হয়েছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করবে না এই শর্তে কোনো রূপ মুক্তিপণ ছাড়াই সে মুক্তি পায়। তাকে গোত্রনেতা সাফওয়ান বিন উমাইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসলে তাকে ধনশালী করে দিবেন, আর নিহত হলে তার কন্যাদের লালন পালনের দায়িত্ব নেবেন। ফলে উক্ত দুই কবি অর্থ সম্পদের লোভে সর্বত্র যুদ্ধের উন্মাদনা সৃষ্টিতে তৎপর হয়ে উঠল। দেখতে দেখতে বছর ঘুরে আসতেই মক্কায় ৩,০০০ সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত হয়ে গেল। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দার নেতৃত্বে ১৫ জন মহিলাকেও সঙ্গে নেওয়া হল, যাতে তাদের দেওয়া উৎসাহে সৈন্যরা অধিক উৎসাহিত হয় এবং তাদের সম্ভ্রম রক্ষার্থে সৈন্যরা জীবনপণ লড়াইয়ে উদ্বুদ্ধ হয়। যুদ্ধ সম্ভারের মধ্যে ছিল বাহন হিসাবে ৩,০০০ উট, ২০০ যুদ্ধাশ্ব এবং ৭০০ লৌহবর্ম। খালেদ ইবনু ওলিদ ও ইকরিমা বিন আবু জাহেলকে অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ও সহ অধিনায়ক করা হয়। আবু সুফিয়ান হলেন পুরা বাহিনীর অধিনায়ক এবং যুদ্ধের পতাকা অর্পণ করা হয় প্রথা অনুযায়ী বনু আব্দিদ্দার গোত্রের হাতে। মদিনায় সংবাদ প্রাপ্তি কুরাইশ নেতাদের এই ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি তখনও প্রকাশ্য মুসলমান হননি, একজন বিশ্বস্ত পত্রবাহকের মাধ্যমে দ্রুত মদিনায় পাঠিয়ে দেন এবং তাতে তিনি সবকিছুর বিস্তারিত বিবরণ জানিয়ে দেন। ৪৬০ কিলোমিটার রাস্তা মাত্র ৩ দিনে অতিক্রম করে পত্রবাহক সরাসরি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে পত্রটি পৌঁছে দেয়। তিনি তখন কোবায় অবস্থান করছিলেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু পত্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠ করে শুনান। তিনি উবাইকে পত্র প্রাপ্তির বিষয়টি গোপন রাখতে বলেন ও দ্রুত মদিনায় এসে মুহাজির ও আনসার নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ বৈঠকে বসেন। অন্যদিকে মদিনার চারপাশে পাহারা দাঁড় করানো হল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বাররক্ষী হিসাবে রাত্রি জেগে পাহারা দেবার জন্য আউস নেতা সাদ বিন মুয়াজ, খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহ এবং উসায়েদ বিন হুজায়ের প্রমুখ আনসার নেতৃবৃন্দ নিজেদেরকে নিয়োজিত করলেন। চারদিকে গোয়েন্দা প্রেরণ করা হল মক্কা বাহিনীর অগ্রযাত্রার খবর নেওয়ার জন্য। গোয়েন্দাগণ নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তাদের খবর পৌঁছে দিতে থাকেন। মক্কা বাহিনী ৩য় হিজরির ৬ষ্ঠ শাওয়াল শুক্রবার মদিনার উত্তরে উহুদ পাহাড়ের কাছাকাছি আয়নায়ন টিলার নিকটবর্তী স্থানে শিবির সন্নিবেশ করে। তাদের ডান বাহুর অধিনায়ক ছিলেন খালেদ বিন ওলিদ এবং বাম বাহুর অধিনায়ক ছিলেন ইকরিমা বিন আবু জাহেল। তীরন্দাজ বাহিনীর অধিনায়ক ছিলেন আবদুল্লাহ ইবনু রাবিয়াহ এবং পদাতিক বাহিনীর অধিনায়ক ছিলেন সাফওয়ান বিন উমাইয়া। আবু সুফিয়ান ছিলেন সর্বাধিনায়ক এবং তিনি মধ্যভাগে অবস্থান নেন। ইসলামী বাহিনীর বিন্যাস ও অগ্রযাত্রা দক্ষ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে মক্কা বাহিনীর যাবতীয় খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পৌঁছে যায়।
তিনি তাদেরকে বিশ্রামের সুযোগ না দিয়ে তড়িৎ আক্রমণের সিদ্ধান্ত নেন এবং ৬ শাওয়াল শুক্রবার বাদ আছর রওনা হন। ইতিপূর্বে তিনি জুমার খুতবায় লোকদেরকে ধৈর্য ও দৃঢ়তার উপদেশ দেন এবং তার বিনিময়ে জান্নাত লাভের সুসংবাদ শুনান। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তিনি মদিনার দায়িত্বে রেখে যান, যাতে তিনি মসজিদে সালাতের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ১,০০০ ফৌজকে মুহাজির, আউস ও খাজরাজ ৩ বাহিনীতে ভাগ করেন। এ সময় যুদ্ধের প্রধান পতাকা ছিল কালো রঙের এবং ছোট পতাকা ছিল সাদা রঙের। ১,০০০-এর মধ্যে ১০০ ছিলেন বর্ম পরিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ও নিচে ২টি লৌহ বর্ম পরিধান করেন। অশ্বারোহী কেউ ছিলেন কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে। আল্লাহ তাকে শত্রু থেকে রক্ষা করবেন এটা জেনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দ্বিগুণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন স্বীয় উম্মতকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে সকল কাজে দুনিয়াবী রক্ষা ব্যবস্থা পূর্ণরূপে গ্রহণ করতে হবে, অতঃপর আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করতে হবে, আর সর্বোচ্চ নেতার জন্য সর্বোচ্চ রক্ষা ব্যবস্থা রাখতে হবে। আর এটি আল্লাহর উপরে তাওয়াক্কুলের বৃদ্ধি নয়। মদিনা থেকে বাদ আছর আউস ও খাজরাজ নেতা ২ সাতকে সামনে নিয়ে রওনা দিয়ে শায়খান নামক স্থানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বাহিনী পরিদর্শন করেন। বয়সে ১৫ বছরের কম ও অনুপযুক্ত বিবেচনা করে তিনি কয়েকজনকে বাদ দেন। ইবনু হিশাম ও ইবনু সাইয়িদিন নাসের হিসাব মতে এরা ছিলেন ১৩ জন। তারা হলেন ১ উসামাহ বিন জাইদ, ২ আব্দুল্লাহ বিন উমর, ৩ জাইদ বিন সাবেত, ৪ উসায়েদ বিন জুহায়ের, ৫ উরাবাহ বিন আউস, ৬ বারা বিন আজেব, ৭ আবু সাইদ খুদরি, ৮ জায়েদ বিন আরকাম, ৯ সাদ বিন উকায়েদ, ১০ সাদ ইবনু জাবতাহ, ১১ জায়েদ বিন জারিয়াহ আনছারি ইনি জায়েদ বিন হারেছাহ নন, ১২ জাবের বিন আব্দুল্লাহ, ১৩ আমর ইবনু হাজম। ১৫ বছর বয়স না হওয়া সত্ত্বেও রাফে বিন খাদিজ ও সামুরাহ বিন জুনদুবকে নেওয়া হয়। এর কারণ ছিল এই যে দক্ষ তীরন্দাজ হিসাবে রাফে বিন খাদিজকে নিলে সামুরাহ বলে উঠেন যে আমি রাফে অপেক্ষা অধিক শক্তিশালী, আমি তাকে কুস্তিতে হারিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলে সত্যই তিনি কুস্তিতে জিতে যান। ফলে দুজনেই যুদ্ধে যাওয়ার অনুমতি পান। এর মাধ্যমে জিহাদ ও শাহাদাতের প্রতি মুসলিম তরুণদের আগ্রহ পরিমাপ করা যায় এবং এটাও প্রমাণিত হয় যে জিহাদের জন্য কেবল আকাঙ্ক্ষাই যথেষ্ট নয়, বরং দৈহিক শক্তি ও যোগ্যতা এবং আনুষঙ্গিক প্রস্তুতি আবশ্যক। শায়খানে সন্ধ্যা নেমে আসায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। অতঃপর মাগরিব ও এশার সালাত আদায় করেন। অতঃপর মুহাম্মদ বিন মাসলামাহর নেতৃত্বে ৫০ জনকে পাহারায় রেখে বাকি সবাই ঘুমিয়ে যান। এ সময় জাকওয়ান বিন আবদে কায়েসকে খাসভাবে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাহারায় নিযুক্ত করা হয়। শেষ রাতে ফজরের কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীসহ আবার চলতে শুরু করেন এবং শাওত্ত নামক স্থানে পৌঁছে ফজর সালাত আদায় করেন। এখান থেকে মক্কা বাহিনীকে স্পষ্ট দেখা যাচ্ছিল। বিশাল কুরাইশ বাহিনীকে দেখে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই তার ৩০০ অর্থাৎ প্রায় ১/৩ সেনাদলকে ফিরিয়ে নিয়ে এই কথা বলতে বলতে চলে গেল যে জানি না আমরা কিসের জন্য জীবন বিসর্জন দিতে যাচ্ছি। তারপর সে এ যুক্তি পেশ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সিদ্ধান্ত পরিত্যাগ করেছেন ও অন্যদের কথা মেনে নিয়েছেন, অর্থাৎ তিনি আমাদের মূল্যায়ন করেননি। অথচ এখানে তার প্রকৃত উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীতে ফাটল ধরানো, যাতে তারা দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আগ্রাসী বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীরা ধ্বংস হয়ে যায়। তাতে তার নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী খতম হয়ে যাবে ও তার জন্য পথ পরিষ্কার হয়ে যাবে। ইসলামী সংগঠনে ফাটল সৃষ্টিকারী কপট ও সুবিধাবাদী নেতাদের চরিত্র সকল যুগে প্রায় একই রূপ। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার দলের পশ্চাৎপসরণ দেখে আউস গোত্রের বনু হারেছাহ এবং খাজরাজ গোত্রের বনু সালামারও পদস্খলন ঘটবার উপক্রম হয়েছিল এবং তারাও মদিনায় ফিরে যাবার চিন্তা করছিল। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তাদের চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়
এবং তারা যুদ্ধের জন্য সংকল্পবদ্ধ হয়। এ দুটি দলের প্রতি ইঙ্গিত করেই নাজিল হয়। যখন তোমাদের মধ্যকার দুটি দল সাহস হারাবার উপক্রম করেছিল, অথচ আল্লাহ ছিলেন তাদের অভিভাবক, অতএব আল্লাহর উপরেই যেন বিশ্বাসীগণ ভরসা করে। এ সময় মুনাফিকদের ফিরানোর জন্য জাবিরের পিতা আব্দুল্লাহ বিন হারাম তাদের পিছে পিছে চলতে থাকেন ও বলতে থাকেন যে, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। কিন্তু তারা বলল, যদি আমরা জানতাম যে তোমরা প্রকৃতি যুদ্ধ করবে, তাহলে আমরা ফিরে যেতাম না। এ কথা শুনে আব্দুল্লাহ তাদের বলেন, দূর হও আল্লাহর শত্রুরা, সত্বর আল্লাহ তাঁর নবীকে তোদের থেকে মুখাপেক্ষীহীন করবেন। এ প্রসঙ্গেই নাইল হয়, এর দ্বারা তিনি মুমিনদের বাস্তবে জেনে নেন এবং মুনাফিকদেরও জেনে নেন। অর্থাৎ মুনাফিকদের উক্ত জবাব ছিল কেবল মুখের, ওটা তাদের অন্তরের কথা ছিল না। এভাবেই আল্লাহ মুসলিম সেনাদলকে ইহুদি ও মুনাফিক থেকে মুক্ত করে নেন এবং অবশিষ্ট প্রায় ৭০০ সেনাদল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিকে অগ্রসর হন। অতঃপর অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে অবতরণ করেন ও সেখানে শিবির স্থাপন করেন। শত্রু সেনারা যাতে পিছন দিক থেকে হামলা করতে না পারে, সেজন্য তিনি দক্ষিণ পূর্বে প্রায় ১৫০ মিটার দূরে সংকীর্ণ ও স্বল্পোচ্চ গিরিপথে আউস গোত্রের বদরী সাহাবী আব্দুল্লাহ ইবনু জুবায়ের আনসারীর নেতৃত্বে ৫০ জনের একটি তীরন্দাজ দলকে নিযুক্ত করেন। যে স্থানটি এখন জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় বলে পরিচিত। তাদেরকে বলে দেওয়া হয় যে, জয় বা পরাজয় যাই হোক, তারা যেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই স্থান ত্যাগ না করে এবং শত্রুপক্ষ যেন কোনোভাবেই আপদ দিয়ে প্রবেশ করতে না পারে। তিনি বলেন, এমনকি তোমরা যদি আমাদের মৃত লাশে পক্ষীকুলকে ছোঁ মারতে দেখো, তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা উক্ত স্থান ছেড়ে আসবে না। যদি তোমরা দেখো যে আমরা তাদেরকে পরাজিত করেছি এবং তাদের পদদলিত করছি, তথাপি তোমরা উক্ত স্থান ছেড়ে আসবে না, যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে পাঠাই। কেননা শত্রুপক্ষ পরাজিত হলে কেবলমাত্র এ পথেই তাদের পুনরায় হামলা করার আশঙ্কা ছিল। দূরদর্শী সেনানায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পেরেই তাদেরকে এমন কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি পাহাড়কে আড়াল করে পিছন ও দক্ষিণ বাহুকে নিরাপদ করেন। আর যে গিরিপথ দিয়ে শত্রুপক্ষের প্রবেশের আশঙ্কা ছিল, সে পথটি তীরন্দাজদের মাধ্যমে সুরক্ষিত করে নেন। অতঃপর শিবির স্থাপনের জন্য একটি উঁচু জায়গা নির্বাচন করেন, যাতে পরাজিত হলেও শত্রুপক্ষ সেখানে পৌঁছাতে না পারে এবং তেমন কোনো ক্ষতি করতে না পারে। এভাবে তিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে শিবির সন্নিবেশ করেন। অতঃপর তিনি মুনজির বিন আমরকে ডান বাহুর এবং জুবায়ের ইবনুল আওয়ামকে বাম বাহুর অধিনায়ক নিযুক্ত করেন। মিকদাদ ইবনুল আসওয়াদকে তার সহকারী নিয়োগ করেন। বাম বাহুর প্রধান দায়িত্ব ছিল কুরাইশ অশ্বারোহী বাহিনী ও তাদের অধিনায়ক খালেদ বিন ওলীদকে ঠেকানো। তিনি বড় বড় যোদ্ধাদের সম্মুখ বাহিনীতে রাখেন। অতঃপর ৯ জন দেহরক্ষী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে অবস্থান নেন ও যুদ্ধ পরিস্থিতি অবলোকন করতে থাকেন, যাদের মধ্যে ৭ জন ছিলেন আনসার ও ২ জন ছিলেন মুহাজির। যুদ্ধ শুরুর কিছু পূর্বে আবু সুফিয়ান আনসারদের কাছে এই মর্মে পয়গাম পাঠান যে, তোমরা আমাদের ও আমাদের স্বগোত্রীয়দের মাঝখান থেকে সরে দাঁড়াও, আমরা তোমাদের থেকে সরে আসব, তোমাদের সাথে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নেই। কিন্তু আনসারগণ তাদের কূটচাল বুঝতে পেরে তাদেরকে ভীষণভাবে তিরস্কার করে বিদায় দেন। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়ে কুরাইশ পক্ষ দ্বিতীয় পন্থা গ্রহণ করল। ইসলামের পূর্বে আউস গোত্রের অন্যতম নেতা ও পুরোহিত ছিলেন আবু আমের আর রাহেব। আউস গোত্র ইসলাম কবুল করলে তিনি মক্কায় চলে যান এবং কুরাইশদের সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। কুরাইশদের ধারণা ছিল যে তিনি ময়দানে উপস্থিত হলে আনসাররা ফিরে যাবে। সে মতে তিনি ময়দানে এসে আনসারদের উচ্চকণ্ঠে ডাক দেন ও তাদেরকে ফিরে যেতে বলেন, কিন্তু তাতে কোনো কাজ হল না। সংখ্যার আধিক্য ও সরঞ্জামের প্রাচুর্য থাকা সত্ত্বেও মুসলমানদের ব্যাপারে কুরাইশরা কিরূপ ভীত ছিল, উপরোক্ত ঘটনায় তার কিছুটা আঁচ করা যায়। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মদিনায় হিজরতের দিন থেকে হুনাইন যুদ্ধ পর্যন্ত বড় বড় সকল রণাঙ্গনে আবু আমের আর রাহেব মুসলমানদের বিরুদ্ধে অংশ নেয়। সেই ওহুদের যুদ্ধে গোপনে গর্ত খুঁড়ে রাখে, যাতে পড়ে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তিনি মারা গেছেন বলে রটিয়ে দিয়ে মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। তারই চক্রান্তে কোবায় মসজিদে জেরার প্রতিষ্ঠিত হয় এবং তারই প্ররোচনায় রোম সম্রাট সরাসরি মদিনায় হামলা চালানোর পরিকল্পনা করেন, যা প্রতিরোধ করার জন্য প্রচণ্ড দুর্ভিক্ষাবস্থার মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রোম সীমান্ত অভিমুখে নবম হিজরিতে তাবুক অভিযান করতে হয়। অবশেষে সে খ্রিস্টানদের কেন্দ্রস্থল সিরিয়ার কিন্নাসরিন এলাকায় আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করে। অথচ তার পুত্র হানজালা ছিলেন বিখ্যাত সাহাবী এবং উহুদ যুদ্ধের খ্যাতিমান শহীদ রাসিলুল মালায়েকাহ। আবু আমেরের ক্ষোভের কারণ ছিল তার ধর্মীয় নেতৃত্ব হারানো, যেমন ইবনু উবাইয়ের ক্ষোভের কারণ ছিল তার রাজনৈতিক নেতৃত্ব হারানো। ইতিমধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবাহর নেতৃত্বে কুরাইশ মহিলারা বাদ্য বাজিয়ে নেচে গেয়ে নিজেদের সৈন্যদের উত্তেজিত করে তুলল। এক পর্যায়ে তারা গেয়ে উঠল, যদি তোমরা অগ্রসর হও তবে আমরা তোমাদের আলিঙ্গন করব ও তোমাদের জন্য শয্যা রচনা করব, আর যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তবে আমরা পৃথক হয়ে যাব তোমাদের থেকে চিরদিনের মতো। এ কবিতা শুনে তাদের সবাই একযোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। উহুদের দিন মুসলিম বাহিনীর সম্মিলিত প্রতীক চিহ্ন ছিল হে বিজয়ী, মেরে ফেলো। মুহাজিরদের প্রতীক চিহ্ন ছিল হে বনু আব্দুর রহমান। খাজরাজদের প্রতীক চিহ্ন ছিল হে বনু আব্দুল্লাহ। আউসদের প্রতীক চিহ্ন ছিল হে বনু ওবায়দুল্লাহ। তৃতীয় হিজরির 7ম শাওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয়। সে যুগের রীতি অনুযায়ী কুরাইশ বাহিনীর পতাকাবাহী এবং তাদের সেরা অশ্বারোহী বীরদের অন্যতম তালহা বিন আবু তালহা আব্দুল্লাহ আল আবদারি উঠে সওয়ার হয়ে এসে প্রথমে দ্বৈরথ যুদ্ধে মোকাবিলার আহ্বান জানান। মুসলিম বাহিনীর বামবাহুর প্রধান জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের ন্যায় এক লাফে উটের পিঠে উঠে তাকে সেখান থেকে মাটিতে ফেলে জবেহ করে হত্যা করেন। এ অভাবনীয় দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ খুশিতে তাকবীর ধ্বনি করেন। প্রধান পতাকাবাহীর পতনের পর তার পরিবারের আরও 5 জন পরপর নিহত হয় এবং এভাবে 10 ডিসেম্বর জন পতাকাবাহী মুসলিম বাহিনীর হাতে খতম হয়, যার মধ্যে একা কুজমান 4 জনকে এবং আলী রাদিয়াল্লাহু আনহু 8 জনকে হত্যা করেন। আউস গোত্রের বনু জাফর বংশের কুজমান ইবনুল হারেত ছিল একজন মুনাফিক। সে এসেছিল নিজ বংশের গৌরব রক্ষার্থে, ইসলামের স্বার্থে নয়। মক্কা বাহিনীর পতাকাবাহীরা একে একে নিহত হওয়ার পর মুসলিম সেনাদল বীরদর্পে এগিয়ে যান ও মুশরিকদের সঙ্গে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আহ্বান করে বলেন, কে আছো আমার এই তরবারি গ্রহণ করবে? তখন সকলে আমি আমি বলে একযোগে এগিয়ে এলেন তরবারি নেবার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এটির হক সহ গ্রহণ করবে? তখন লোকেরা ভিড় করল। এ সময় আবু দুজানাহ সিমাক বিন খারাসাহ বলে উঠলেন, আমি একে তার হক সহ গ্রহণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তরবারিটি প্রদান করেন। অতঃপর তিনি মুশরিকদের মাথা বিদীর্ণ করতে লাগলেন। এই যুদ্ধে হযরত হামজাহ বিন আব্দুল মুত্তালিবের বীরত্ব ছিল কিংবদন্তিতুল্য। প্রতিপক্ষের মধ্যভাগে প্রবেশ করে তিনি সিংহ বিক্রমে লড়াই করছিলেন। তার অস্ত্রচালনার সামনে শত্রুপক্ষের কেউ টিকতে না পেরে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু আল্লাহর এই সিংহকে কাপুরুষের মতো গোপন হত্যার মাধ্যমে শহীদ করা হয়। তাকে হত্যাকারী ওয়াহশী বিন হারব ছিল মক্কার নেতা জুবায়ের বিন মুতঈমের হাবশী গোলাম, যার চাচা তুয়াইমা বিন আদি বদর যুদ্ধে নিহত হয়েছিল। ওয়াহশী ছিল বর্ষা নিক্ষেপে পারদর্শী, যা সাধারণত লক্ষ্যভ্রষ্ট হতো না। মনিব তাকে বলেছিল, তুমি আমার চাচা হত্যার বিনিময়ে যদি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। ওয়াহশী বলেন যে আমি কেবল আমার নিজের মুক্তির স্বার্থেই যুদ্ধে আসি এবং সর্বক্ষণ কেবল হামজার পিছনে লেগে থাকি। আমি একটি বৃক্ষ বা একটি পাথরের পিছনে ওঁত পেতেছিলাম।
ইতিমধ্যে যখন তিনি আমার সম্মুখে জনৈক মুশরিক সেনাকে এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলেন এবং তাকে আমার আওতার মধ্যে পেয়ে যাই, তখনই আমি তার অগোচরে তার দিকে বর্ষাটি ছুঁড়ে মারি, যা তার নাভির নিচ থেকে ভেদ করে ওপারে চলে যায়। তিনি আমার দিকে তেড়ে আসেন, কিন্তু পড়ে যান ও কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমি তার দেহ থেকে বর্ষাটি বের করে নিয়ে চলে আসি। এরপর মক্কায় ফিরে গেলে আমাকে আজাদ করে দেওয়া হয়। উল্লেখ্য যে মক্কা বিজয়ের পর ওয়াহশী তায়েফে পালিয়ে যান। অতঃপর সেখানকার প্রতিনিধি দলের সাথে নবম হিজরি সনে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ইসলাম কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভবিষ্যতে পুনরায় সামনে আসতে নিষেধ করেন। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো মদিনায় আসেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ভণ্ডনবী মুসায়লামা কাজ্জাবকে ইয়ামামার যুদ্ধে ওই বর্ষা দিয়েই তিনি হত্যা করেন এবং বলেন, যদি আমি তাকে হত্যা করে থাকি তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে শ্রেষ্ঠ মানুষটিকে হত্যা করেছিলাম, আর এখন আমি নিকৃষ্টতম মানুষটিকে হত্যা করলাম। রোমকদের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধেও তিনি শরীক হন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু অথবা আমির মুয়াবিয়ার খেলাফতকালে ইরাকের হিমসে বসবাস করেন ও সেখানেই মৃত্যুবরণ করেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব শহীদ হওয়ার আগ পর্যন্ত উহুদ যুদ্ধে তিনি একাই ৩০ জনের অধিক শত্রু সেনাকে হত্যা করেন। হামজা বিন আব্দুল মুত্তালিব কেবল আবু দুজানা ও হামজা নন, অন্যান্য বীরকেশরী সাহাবীগণের অতুলনীয় বীরত্বের সম্মুখে কাফির বাহিনী কচুকাটা হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমনকি তারা তাদের সেনা শিবির ছেড়ে সবকিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাতে থাকে। বারা ইবনু আয়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুশরিক বাহিনীর মধ্যে পালানোর হিড়িক পড়ে গেল। তাদের নারীরা পায়ের গোছা বের করে ছুটতে লাগল। মুসলিম বাহিনী তাদের পিছনে তরবারি নিয়ে ধাওয়া করল। অতঃপর সবাই তাদের পরিত্যক্ত গনিমতের মাল জমা করতে শুরু করল। তীরন্দাজদের ভুল ও তার খেসারত কাফিরদের পলায়ন ও মুসলিম বাহিনীর গনিমত জমা করার হিড়িক দেখে গিরিপথ রক্ষী তীরন্দাজ দল ভাবল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, অতএব আর এখানে থাকার কি প্রয়োজন। গনিমতের মাল ও দুনিয়ার লোভরূপী শয়তান সাময়িকভাবে তাদের মাথায় চেপে বসল। গনিমত গনিমত বলতে বলতে তারা ময়দানের দিকে ছুটে চলল। দলপতি আব্দুল্লাহ ইবনু জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, তোমরা কি ভুলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলেছিলেন? জবাবে তারা বলল, আল্লাহর কসম, আমরা অবশ্যই লোকদের সঙ্গে গনিমত কুড়াব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি ও তাঁর সাথী একদল শহীদ হয়ে যান। শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনীর ধুরন্ধর সেনাপতি খালেদ বিন ওলীদ সুযোগ বুঝে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে এসে ওই ক্ষুদ্র বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনু জুবায়ের ও তাঁর সাথীগণ সকলে প্রাণপণ লড়াই করে শহীদ হয়ে গেলেন। অতঃপর খালেদ ও তার পশ্চাৎবর্তী কুরাইশ সেনাদল অতর্কিতে এসে অপ্রস্তুত মুসলিম বাহিনীর উপরে হামলা করল। ওই সময় আমরাহ বিনতে আলকামা নাম্নী জনৈকা কুরাইশ মহিলা তাদের ভুলুণ্ঠিত পতাকা তুলে ধরলে চারদিক থেকে মক্কা বাহিনী পুনরায় ময়দানে ছুটে আসে এবং অগ্র পশ্চাৎ সব দিক থেকে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলে। শুরু হয় মহাপরীক্ষা, নেমে আসে মহাবিপর্যয়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন মাত্র 12 জন সাহাবী। পতাকাবাহী মুছাব বিন উমায়ের শহীদ হন। তার শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দেন। অতঃপর তিনি সুকৌশলে স্বীয় বাহিনীকে উচ্চভূমিতে তাঁর ঘাঁটিতে ফিরিয়ে নিতে সক্ষম হন। তীরন্দাজদের ভুলের কারণে মুসলিম বাহিনীর নিশ্চিত বিজয় এভাবে বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনী প্রথম দিকে বিজয়ী হয় এবং শত্রুবাহিনী ময়দান ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তীরন্দাজগণের মারাত্মক ভুলের কারণে অরক্ষিত গিরিসংকট দিয়ে শত্রুবাহিনী অতর্কিতে ময়দানে ঢুকে পড়ে, যাতে মুসলিম বাহিনী চরম ক্ষতির সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন। তাঁর দান্দান মুবারক শহীদ হয়। এছাড়া মুসলিম বাহিনীর সর্বমোট 70 জন শাহাদাত বরণ করেন।
যার মধ্যে মুহাজির 4 জন, ইহুদি 1 জন, বাকি 65 জন আনসারের মধ্যে আউস গোত্রের 24 জন ও খাজরাজ গোত্রের 41 জন ছিলেন। কুরাইশ বাহিনীর নিহতের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন 22 জন, কেউ বলেছেন 37 জন, কিন্তু এ হিসাব মোটেই গ্রহণযোগ্য নয়। কেন না তারাই বলছেন যে একা হামজা রাদিয়াল্লাহু আনহু 30 জনের অধিক শত্রু সৈন্য খতম করেছেন। তাছাড়া আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন 8 জনকে, কুজমান 7 অথবা 8 জনকে। এতদ্ব্যতীত জুবায়ের ইবনুল আওয়াম, মিকদাদ ইবনুল আসওয়াদ, আবু দুজানা, আবু বকর, উমর আছেন বিন সাবেত, হাতেব বিন আবু বালতাহ, আবু তালহা, তালহা বিন উবায়দুল্লাহ, মুছাব বিন উমায়ের, উসায়েদ বিন হুজায়ের, হুবাব ইবনুল মুনজির, সাদ বিন মুয়াজ, সাদ বিন ওবাদাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাচ, সাদ বিন রাবি, নজর বিন আনাস, আবু ওবায়দাহ ইবনুল জাররাহ, হানজালাহ, হুজাইফা ইবনুল ইয়ামান ও তাঁর পিতা ইয়ামান, আবু সাইদ খুদরির পিতা মালিক ইবনু সিনান, জাবের এর পিতা আবদুল্লাহ বিন হারাম, হারিচ ইবনু ছিম্মাহ উছায়রিন, মুখাইরিক্য আব্দুল লাহ বিন জাহশ, রাফে বিন খাদিজ, সামুরাহ বিন জুন্দুব, মুহাম্মদ বিন মাসলামাহ, কাতাদাহ বিন নুমান, আনাস বিন নাজার, সাবিত বিন দাহদাহ ও তার সঙ্গীরা, আব্দুর রহমান বিন আউফ, শাহল বিন হুনাইফ প্রমুখ বীর যোদ্ধাদের হাতে কত শত্রু সৈন্য খতম হয়েছে তার হিসাব কোথায়? 3000-এর দুর্ধর্ষ কুরাইশ বাহিনী কোনরূপ চরম মূল্য না দিয়েই কি ময়দান ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছিল? অতএব মুসলিম বীরদের হাতে তাদের যে অগণিত সৈন্য হতাহত হয়েছিল তাতে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। দ্বিতীয়ত, কুরাইশ বাহিনী বিজয়ী হলে মুসলিম বাহিনীর ঘাঁটি দখল হল না কেন? তাদের মালামাল লুট করল না কেন? তারা মদিনার উপরে চড়াও হল না কেন? সে যুগের প্রথানুযায়ী বিজয়ী দল হিসাবে তারা সেখানে 3 দিন অবস্থান করল না কেন? কেন একজন মুসলিম সৈন্য তাদের হাতে বন্দী হল না? অথচ কাফের বাহিনীর 2 জন কবির অন্যতম আবু আজ্জাহ মুসলিম বাহিনীর হাতে বন্দী হয় এবং ইতিপূর্বে বদরের যুদ্ধে বন্দী হওয়ার পর মুক্তিপণ হিসাবে কৃত ওয়াদা ভঙ্গ করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অতএব এটাকে অমীমাংসিত যুদ্ধ বলা চলে। তবে আখেরাতের হিসাবে মুসলমানেরাই বিজয়ী এবং সর্বদা লাভবান তারাই। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, শত্রুদলের পশ্চাদ্ধাবনে তোমরা শৈথিল্য প্রদর্শন করো না। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো তবে তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে যেমন তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ। পার্থক্য এই যে তোমরা আল্লাহর নিকট থেকে জান্নাত আশা করো যা তারা করে না। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ তীরন্দাজদের সাময়িক পদস্খলনকে ক্ষমা করে দিয়েছেন। যেমন তিনি বলেন, তোমাদের মধ্যে যারা ওহুদের যুদ্ধে 2 দলের মুখোমুখি হবার দিন ঘাঁটি থেকে ফিরে গিয়েছিল তাদের নিজেদের কিছু কৃতকর্মের দরুন শয়তান তাদের প্রতারিত করেছিল, আল্লাহ তাদের ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। সেই সাথে তাদেরকে সাবধান করে দেওয়া হল যে উম্মতের সাংস্কৃতিক স্বার্থ জড়িত কোনো কাজে শরিক হলে কেউ যেন আমিরের অনুমতি ছাড়া চলে না যায়। আল্লাহ বলেন, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে এবং যখন তারা তার সঙ্গে কোনো সমষ্টিগত গুরুত্বপূর্ণ কাজে সাথী হয় তখন যেন তারা চলে না যায় তার কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত। নিশ্চয়ই যারা তোমার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজে তোমার নিকট অনুমতি চাইলে তাদেরকে তুমি অনুমতি দাও যাকে চাও, আর তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে মক্কার দিকে 8 মাইল বা 12 কিলোমিটার দূরে অবস্থিত। কুরাইশ বাহিনী পুনরায় হামলা করতে পারে এই আশঙ্কায় উহুদ যুদ্ধের পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম শাওয়াল রবিবার তাদের পশ্চাদ্ধাবনের জন্য পুনরায় যুদ্ধ যাত্রা করেন, কেবলমাত্র ওইসব সেনাদের নিয়ে যারা আগের দিন উহুদ যুদ্ধে শরিক ছিলেন, যাদের সংখ্যা ছিল 70 জন। পরে যোগদানকারী সাহাবীগণ সহ মোট সংখ্যা দাঁড়ায় 630 জন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলে ইমরান 172 আয়াত নাজিলের কারণ হিসাবে ভাগিনা উরওয়া বিন জুবায়েরকে বলেন, তোমার পিতা জুবায়ের ও নানা আবু বকর ওই দলের মধ্যে ছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন বিপদগ্রস্ত হলেন
এবং মুশরিকরা ফিরে গেল, তখন তিনি আশঙ্কা করলেন যে ওরা ফিরে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা ওদের পিছু ধাওয়া করবে? অতঃপর তিনি লোকদের মধ্য থেকে ৭০ জনকে বাছাই করলেন। উরওয়া বলেন, তাদের মধ্যে ছিলেন আবু বকর ও জুবায়ের, অর্থাৎ তোমার পিতা ও আমার পিতা। ইবনু কাছির বলেন, এটি ছিল হামরাউল আসাদের দিন। আয়াতটি ছিল, যারা নিজেরা জখমপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে ও আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তারা কুরাইশ বাহিনী তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, অতএব তোমরা তাদের থেকে ভীত হও। কথা শুনে তাদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই অনুমতি চেয়েও ব্যর্থ হয়। তবে সঙ্গত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বিন আব্দুল্লাহকে অনুমতি দেন এবং ৮ মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে শিবির সন্নিবেশ করেন। অতঃপর ৪ দিন সেখানে অবস্থান শেষে ১২ই শাওয়াল মদিনায় ফিরে আসেন। ঘটনা ছিল এই যে, হামরাউল আসাদ পৌঁছে মাবাদ বিন আবু মাবাদ আল খুজাই নামক জনৈক ব্যক্তি মুসলমান হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিতাকাঙ্ক্ষী ছিলেন। তাছাড়া বনু হাশেম ও বনু খুজাহর মধ্যে জাহেলি যুগ থেকেই মৈত্রী চুক্তি ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে অনুমতি নিয়ে আবু সুফিয়ানের নিকট গমন করেন। আবু সুফিয়ানের বাহিনী তখন মদিনা থেকে ৬৮ কিলোমিটার দক্ষিণে রাওহা-তে অবতরণ করেছে। সে সময় সাথীদের চাপে আবু সুফিয়ান পুনরায় মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমতাবস্থায় মাবাদ সেখানে পৌঁছে যান এবং আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাদ্ধাবন বিষয়ে অবহিত করেন। অতঃপর তাকে দারুণভাবে ভীত করে ফেলেন। এমনকি কথাও বলেন যে, মুহাম্মাদের বিশাল বাহিনী টিলার পিছনে এসে গেছে, তোমরা এখনই পালাও। আবু সুফিয়ান তার ইসলাম গ্রহণের কথা জানতেন না, ফলে তার কথায় বিশ্বাস করে দ্রুত মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। তবে মাবাদকে বলে দিলেন, তুমি মুহাম্মাদকে জানিয়ে দিও যে আমরা অতি সত্বর পুনরায় তাদের উপর হামলা করব এবং তাকে ও তার সাথীদের নিশ্চিহ্ন করে ফেলব। মাবাদ রাজি হলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে উক্ত খবর জানালে মুসলিম বাহিনীর ঈমানী তেজ আরও বেড়ে যায় এবং তারা বলে ওঠেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। এর মাধ্যমে ২ ঈমানী কণ্ঠের মিল হয়ে যায়। প্রায় ২৫০০ বছর পূর্বে নমরুদের আগুনে নিক্ষেপকালে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছিলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হন। আর একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন লোকেরা তাকে বলল যে, শত্রুরা তোমাদের বিরুদ্ধে সমবেত হচ্ছে, অতএব তাদেরকে তোমরা ভয় করো। কথা তাদের ঈমান আরও বৃদ্ধি করে দেয় এবং তারা বলে ওঠে, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। বস্তুত সকল যুগের ঈমানদারগণ চূড়ান্ত বিপদে সর্বদা একই কথা বলে থাকেন। অন্যদিকে আবু সুফিয়ানের গুপ্তচর মুয়াবিয়া বিন মুগিরাহ বিন আবুল আজ যে ব্যক্তি উমাইয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের নানা ছিল, মদিনায় পৌঁছে তার চাচাতো ভাই উসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকটে আশ্রয় নেয়। উসমানের আবেদনক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৩ দিনের জন্য অনুমতি দেন এবং বলেন, এর পরে পাওয়া গেলে তাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে গেলে সে গোপন সংবাদ সংগ্রহে লিপ্ত হয় এবং ৪ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সাথে সাথে পালিয়ে যায়। তখন তিনি যায়েদ বিন হারেছাহ ও আম্মার বিন ইয়াসিরকে পাঠান এবং তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে হত্যা করেন। এভাবে উহুদ যুদ্ধের পরবর্তী চক্রান্ত সমূহ শেষ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হন। উহুদ যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের ১২১ হতে ১৭৯ পর্যন্ত পরপর ৭টি আয়াত নাজিল হয়।
যার মধ্যে যুদ্ধের একটি পর্বের আলোচনা করা হয়েছে। অতঃপর ওইসব কারণগুলি চিহ্নিত করা হয়েছে যেগুলির ফলে মুসলিম বাহিনী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। সেখানে মুনাফিকদের অপতৎপরতার কথাও উল্লেখিত হয়েছে। অতঃপর যুদ্ধের ফলাফল ও এর অন্তর্নিহিত তাৎপর্যের উপরে আলোকপাত করে বলা হয়েছে, অপবিত্রকে পবিত্র হতে পৃথক করে না দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ঈমানদারগণকে সে অবস্থাতেই ছেড়ে দিবেন যে অবস্থায় তোমরা আছো, আর আল্লাহ এমন নন যে তোমাদেরকে গায়েবের খবর জানাবেন। অর্থাৎ মুনাফিকদের পৃথক করা ও মুমিনদের ঈমানের দৃঢ়তা পরখ করা ছিল এ যুদ্ধের অন্যতম প্রধান উদ্দেশ্য। আর এ কথাগুলি ওহীর মাধ্যমে না জানিয়ে বাস্তব প্রমাণের মাধ্যমে জানিয়ে দেওয়াই ছিল উহুদ যুদ্ধে বিপর্যয়ের অন্যতম রহস্য। ইবনু হাজার বলেন, বিদ্বানগণ বলেন যে উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মধ্যে আল্লাহর বিশেষ তাৎপর্য সমূহ নিহিত ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতার পরিণাম সম্পর্কে মুসলমানদের হুঁশিয়ার করা। কেন না তীরন্দাজগণের অবাধ্যতার ফলে আকস্মিক এই বিপর্যয় নেমে আসে। 2 রাসূলগণের জন্য সাধারণ নিয়ম এই যে তারা প্রথমে বিপদগ্রস্ত হন এবং শেষে বিজয়ী হন। কেননা যদি তারা সর্বদা কেবল বিজয়ী হতে থাকেন তাহলে মুমিনদের মধ্যে এমন লোকও ঢুকে পড়বে যারা তাদের নয়। আবার যদি তারা কেবল পরাজিত হতেই থাকেন তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্যই হাসিল হবে না। সে কারণে জয় ও পরাজয় দুটি একত্রে রাখা হয়, যাতে প্রকৃত বিশ্বাসী ও কপট বিশ্বাসীদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। 3 কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য দেরিতে আসলে মুমিনদের হৃদয়ে অধিক নম্রতার সৃষ্টি হয় এবং অহংকার চূর্ণ হয়। তারা অধিক ধৈর্যশীল হয়। পক্ষান্তরে মুনাফিকগণ দিশেহারা হয়। 4 আল্লাহ মুমিন বান্দাদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদার এমন স্তরসমূহ নির্ধারণ করেছেন যেখানে পৌঁছানোর জন্য কেবল তাদের আমলসমূহ যথেষ্ট হয় না। তখন আল্লাহ তাদের জন্য বিভিন্ন পরীক্ষা ও বিপদাপদ সমূহ নির্ধারণ করেন যাতে তারা সেখানে পৌঁছাতে সক্ষম হন। 5 আল্লাহর প্রিয় বান্দাগণের জন্য সবচেয়ে বড় মর্যাদা হল শাহাদাত লাভ করা। সে কারণে আল্লাহ তাদের নিকটে সে সুযোগ পৌঁছে দেন। 6 আল্লাহ তার শত্রুদের ধ্বংস করতে চান। সে কারণে তিনি এমন কার্যকারণ সমূহ নির্ধারণ করে থাকেন যা তাদের কুফরি, সীমালঙ্ঘন ও আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেওয়ার মাধ্যমে রূপ লাভ করে। এর দ্বারা তিনি মুমিনদের গুনাহ সমূহ দূর করে দেন ও কাফির মুনাফিকদের সংকুচিত ও ধ্বংস করেন। বলা বাহুল্য যে উপরোক্ত রহস্য ও তাৎপর্য সমূহ কেবল উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী মুমিনগণের জন্যই নয়, বরং যুগে যুগে আল্লাহর পথে জীবন উৎসর্গকারী সকল মুমিনের জন্য প্রযোজ্য।